এখানে দুটো অপশন আছে, মিট আর মিটিং। এখন আমি বুঝবো কি করে এখানে আমি কোনটা বসাবো? সো ভার্বের আইএনজি ওয়ার্ড পেয়েছো, আর সেটাও আবার টু এর পরে, তাই তো? আর ভয় পেয়ে গেছো? কোনো চিন্তা নেই, আজকে এই ভিডিওতে সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হবে। দেখো, ছোটবেলা থেকে না আমাদেরকে একটা ধারণা দেওয়া হয়েছে যে টু এর পরে সবসময় বেস ভার্ব হয়, অর্থাৎ টু ওয়াক, টু গো, টু স্লিপ, এরকম টাইপের, তাই তো? আজকে এই ধারণাটা ভুলতে হবে। আজকে এই ধারণা পুরো ভুলতে হবে যে টু এর পরে শুধুমাত্র ভার্বই বসে। ওকে, তো আমরা আজকে দেখে নেব যে টু এর পরে আইএনজি ওয়ার্ড কি করে ইউজ হচ্ছে, আর যাতে পুরো কনসেপ্ট তোমার ক্লিয়ার হয় সেই ব্যবস্থা আজকে করতে হবে। ওকে, চলো। সবার আগে আমাকে জানতে হবে যে টু এর পরে অ্যাকচুয়ালি আসে কি কি। ওকে, দেখো এটা একটু জেনে নাও। দেখো, টু এর পরে আমরা না সবসময় টু এর পরে নাউন পেতে পারি, প্রোনাউন পেতে পারি, নাউন পেতে পারি, প্রোনাউন পেতে পারি, নাউন ফ্রেজ পেতে পারি, ওকে, ইনফিনিটিভ পেতে পারি, আর কি পেতে পারি? জিরান্ড পেতে পারি। ওকে, এইটা হচ্ছে টু এর সঙ্গে রিলেটেড। তুমি টু এর সঙ্গে এগুলোই পাবে, আর কিচ্ছু পাবে না। এই জিনিসটাকে মাথায় ঢুকিয়ে নাও। নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, ইনফিনিটিভ, জিরান্ড। এবার তুমি নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ তো বুঝতে পারছো। ইনফিনিটিভ আর জিরান্ড নিয়ে নিশ্চয়ই প্রবলেম থাকতে পারে অনেকের। যাদের প্রবলেম আছে, আমার ভিডিও তৈরি করা আছে ইনফিনিটিভ আর জিরান্ডের, ভিডিও দেখে নিও। অ্যাটলিস্ট এই ভিডিওতে আছি এখন, এইটুকু বুঝে নি যে ব্যাপারটা কি। দেখো, ইনফিনিটিভ মানে বেসিক্যালি হচ্ছে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। ওকে, এটা হচ্ছে ইনফিনিটিভ। টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম মানে ওই যে আমরা যখন করি টু ওয়াক, টু গো, টু স্লিপ, এরকম। ওকে, জিরান্ড কোনটাকে বলছে? যেটাতে তোমার সমস্যা সেটাই হচ্ছে জিরান্ডটা, অর্থাৎ ভার্বের আইএনজি ওয়ার্ড। ওকে, ভার্বের আইএনজি ওয়ার্ড বেসিক্যালি ভার্বের আইএনজি ওয়ার্ড যেটা, সেটাই কি করছে? নাউন হিসেবে কাজ করছে। ভার্বের আইএনজি ওয়ার্ড নাউন হিসেবে কাজ করছে। এখন এবার আমরা একটু এগোই, ঠিক আছে? জিনিসটা মাথায় রাখবে, টু এর সঙ্গে কি কি জিনিস বসে। চলো, এবার দেখো, টু এর সঙ্গে ইনফিনিটিভ আমরা যখন পাচ্ছি, মানে ইনফিনিটিভ কি হয়, এবার দেখো এই যে আমরা যখন ইনফিনিটিভ পাচ্ছি, ওকে, অর্থাৎ টু আর ধরো আমি যদি বলি টু গো, ওকে, এটা বললাম টু গো। এখন টু গো বলাতে কি হবে? এই যে টুটা এলো না, এই টুটা আর প্রিপোজিশন নয়, আর একেও আমি আলাদা করে ভার্ব ধরবো না। এই দুটোকে একসঙ্গে আমরা বলবো ইনফিনিটিভ। বোঝাতে পারছি? একে আর আমি প্রিপোজিশন ধরবো না টুটাকে। এটা ছাড়া যদি বাকিগুলো থাকে, অর্থাৎ নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ আর জিরান্ড, তখন টুটা অ্যাজ প্রিপোজিশন হিসেবে ইউজ হবে। ওকে, যখন টু আর ভার্বের ফার্স্ট ফর্ম পেয়ে যাচ্ছি তখন সেটা অ্যাজ ইনফিনিটিভ ইউজ হচ্ছে। ওকে, তখন টুটা আর প্রিপোজিশন নয়। এখন সেইভাবেই তোমাকে চিনতে হবে যে কোথায় সেটা ইনফিনিটিভের পার্ট রয়েছে আর কোথায় সেটা প্রিপোজিশন হিসেবে ইউজ হয়েছে। টুটা কোথায় প্রিপোজিশন আর কোথায় ইনফিনিটিভের পার্ট, বুঝতে পারছো? তাহলেই তুমি বুঝতে পেরে যাবে যে অ্যাকচুয়ালি ওটা ওখানে ভার্বের আইএনজি ওয়ার্ড বসবে না কি ওখানে শুধুমাত্র ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। ক্লিয়ার করতে পারছি? চলো এবার আরেকটু এগোই। দেখো, যখন টু অ্যাজ ইনফিনিটিভ, এটা হচ্ছে ইনফিনিটিভ মার্কার। ওকে, টু কে আমরা ইনফিনিটিভ, যখন টুটা ইনফিনিটিভের পার্ট হচ্ছে তখন আমরা ওকে ইনফিনিটিভ মার্কার হিসেবে জানছি, ইনফিনিটিভ মার্কার। এখন তাহলে ওটাতে কি হচ্ছে? টু প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন ধরো আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, তাহলে এখানে টু লার্ন আছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? ইনফিনিটিভ। আর টুটা হয়ে যাচ্ছে এখানে ইনফিনিটিভ মার্কার। ওকে, she decided to leave, এখন টু লিভ পাচ্ছি, তাহলে টুটা এখানে হয়ে যাচ্ছে ইনফিনিটিভ মার্কার। ওকে, যখনই বেস ভার্ব থাকবে তাহলে সেটা ইনফিনিটিভ, আর টু হয়ে যাচ্ছে ইনফিনিটিভ মার্কার। ওকে, আচ্ছা দেখো, টু অ্যাজ এ প্রিপোজিশন। এখন বাকিগুলো যখন আমরা পাবো, নাউন, প্রোনাউন, ভার্বের আইএনজি ফর্ম আর তার সঙ্গে নাউন ফ্রেজ, তো যখন এগুলো পাবো তখন আমাদের কি হবে? টুটাকে আমরা বুঝবো প্রিপোজিশন। ওকে, টুটাকে আমরা প্রিপোজিশন হিসেবে ধরবো। যেমন আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ, এখানে টুটা কিন্তু প্রিপোজিশন, এখানে টুটা ইনফিনিটিভ মার্কার নয়, কারণ এখানে বেস ভার্ব নেই। বুঝতে পারছি? এখন দেখো ভালো করে। ওকে, দেখো আই লুক ফরওয়ার্ড টু ড্যাশ ইউ। ওকে,
এখানে দুটো অপশন আছে, মিট আর মিটিং। এখন আমি বুঝবো কি করে এখানে আমি কোনটা বসাবো? এই যে টুটা আমাকে তো বুঝতে হবে, এক্ষুনি যেটা বললাম, আমি কি বললাম যে টুটাকে বুঝতে হবে ওটা ইনফিনিটিভ মার্কার নাকি সেটা প্রিপোজিশন। ইনফিনিটিভ মার্কার হলে তাহলে বেস ভার্ব বসবে, আর যদি প্রিপোজিশন হয় তাহলে যে কোনো একটা বসতে পারে, নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ আর জিরান্ড, যে কোনো একটা বসতে পারে, রাইট? তাহলে আমি এখানে কি করে বুঝতে পারবো? এখানে তো ব্ল্যাঙ্ক আছে। ঠিক কথা। দেখো, এটা ইদার ইনফিনিটিভ মার্কার হতে পারে অথবা প্রিপোজিশন হতে পারে, যে কোনো একটা হতে পারে। চলো এবার ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো। ফার্স্ট অফ অল আমরা কি করব, ক্যান আই রিপ্লেস দ্য ব্ল্যাঙ্ক উইথ এ নাউন? আমরা কি নাউন দিয়ে সেই জায়গাটাকে রিপ্লেস করতে পারবো? কেন নাউন দিয়ে? ব্যাপারটাকে বোঝো, কেন নাউন দিয়ে হবে। এই যে ব্ল্যাঙ্কটা রয়েছে এটাকে আমরা নাউন দিয়ে রিপ্লেস করতে পারবো কিনা দেখো ভালো করে বোঝো। যখন আমরা ইনফিনিটিভ করছি তখন তার সঙ্গে কি হচ্ছে, টু প্লাস ভার্ব, তাই তো? তার মানে টু এর সঙ্গে এখানে ভার্ব আসছে, বুঝতে পারছি? কিন্তু যদি আমরা বলি যে এখানে আইএনজি ওয়ার্ড হবে, তার মানে ওটা কি, জিরান্ড। ওকে, তার মানে সেটা হচ্ছে জিরান্ড। এখন জিরান্ড যখন হচ্ছে তার মানে সেটা নিশ্চয়ই নাউন হিসেবে কাজ করছে, বিকজ ওয়াই, বিকজ জিরান্ড অ্যাক্টস লাইক এ নাউন। ওকে, নাউনের মতো কাজ করে। তাহলে যদি আমি নাউন দিয়ে রিপ্লেস করতে পারি এই জায়গাটাকে, বা এই পুরোটাকে আমি নাউন ফ্রেজ দিয়ে রিপ্লেস করতে পারি, তাহলে নিশ্চয়ই আমি বলতে পারি যে জায়গাটা আমি এখানে জিরান্ড বসাতে পারবো, কারণ সেখানে আমি এটা তো নাউন হিসেবে কাজ করছে। তো অন্য নাউন আমি যদি এখানে বসাতে পারি তাহলে নিশ্চয়ই জিরান্ডও বসাতে পারবো। বুঝতে পারছি? ধারণাটা নাও, আইডিয়াটা নাও। যেমন দেখো, আই লুক ফরওয়ার্ড টু ইয়োর ভিজিট। এখন ভালো করে দেখো, আই লুক ফরওয়ার্ড টু ইয়োর ভিজিট। ওকে, এটা কি নাউন ফ্রেজ। আই লুক ফরওয়ার্ড টু ইয়োর ভিজিট, নাউন ফ্রেজ। ভিজিটটা কি, নাউন। আর ইয়োরটা কি, ইয়োরটা কি বলো? এটা একটা অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ এটা? পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভ কার সঙ্গে বসে? নাউনের সঙ্গে। তাহলে নিশ্চয়ই এটা নাউন। ভিজিটটা কি, এটা নাউন এখানে। তাহলে এই পুরোটা হয়ে যাচ্ছে নাউন ফ্রেজ। এখন দেখো, আই লুক ফরওয়ার্ড টু, এর পরে আমি এটা দিয়ে রিপ্লেস করতে পারছি ইয়োর ভিজিটটা, তার মানে নাউন ফ্রেজ দিয়ে রিপ্লেস করতে পারছি, নাউন বসাতে পারছি। তার মানে আমি এখানে জিরান্ডি বসাবো, মানে ভার্বের আইএনজি ফর্মই বসাবো, অন্য কিচ্ছু বসাবো না। বোঝা যাচ্ছে? বোঝো ভালো করে। আই লুক ফরওয়ার্ড টু দ্য মিটিং। এখন এখানে কি দেখতে পাচ্ছি আমি? এখানেও একটা নাউন ফ্রেজ আছে, রাইট? এখানেও একটা নাউন ফ্রেজ দেখতে পাচ্ছি। এখন ভালো করে দেখো, মিটিংটা তো নাউন, তাই তো? তাহলে আমি এখানে যখন এইটা বসাতে পারছি, আই লুক ফরওয়ার্ড টু দ্য মিটিং, তার মানে এখানেও কোনো অসুবিধা হচ্ছে না। আই লুক ফরওয়ার্ড টু দ্য মিটিং, এক্স্যাক্টলি আমার কোনো অসুবিধা নেই। আই লুক ফরওয়ার্ড টু দ্য মিটিং। তার মানে আমি যখন এটাকে যেই আমি নাউন বা নাউন ফ্রেজ দিয়ে রিপ্লেস করতে পারবো, আমি এখানে জিরান্ড বসাতে পারবো, মানে ভার্বের আইএনজি ফর্ম বসাতে পারবো। দেখো, আমি যদি বলি এখানে আই ওয়ান্ট টু ইয়োর ভিজিট, কিছু মানে দাঁড়ালো? কিচ্ছু মানে দাঁড়াচ্ছে না, কোনো মিনিং নেই। তার মানে আমি যদি বলি আই ওয়ান্ট টু ইয়োর ভিজিট, এটা যেহেতু কোনো মানে নেই, তার মানে এখানে নিশ্চয়ই জিরান্ড বসবে না। বুঝতে পারছি? এখানে জিরান্ড বসবে না। তাহলে আমি যদি দেখো, এখানে যদি বলি, এখানে আমি যদি বলি আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু স্লিপ, হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা দাঁড়াচ্ছে না, হয়ে যাচ্ছে। আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু স্লিপ। তার মানে এটা টুটা কি এখানে ইনফিনিটিভ মার্কার, আর এটা কি হয়ে যাচ্ছে, ইনফিনিটিভ হয়ে যাচ্ছে। বুঝতে পারছি ব্যাপারটা? তার মানে আমাকে দেখতে হবে যে আমি নাউন বা নাউন ফ্রেজ দিয়ে ওটাকে রিপ্লেস করতে পারছি কিনা। যদি রিপ্লেস করতে পারি তাহলে সেখানে জিরান্ড হবে বা ভার্বের আইএনজি ফর্মটা হবে। ওকে, আরো একটা এক্সাম্পল দেখো, হি অবজেক্টেড টু দ্য প্রপোজাল। দেখো, अगेन নাউন ফ্রেজ। ওকে, প্রপোজাল আছে, নাউন। এখন আমি যদি এখানে বলি হি অবজেক্টেড টু পেইং মোর, তাহলে এটা হতে পারে, কোনো অসুবিধা নেই। আমি এখানে পেইং পেয়ে গেছি কি, জিরান্ড। ওকে, বুঝতে পারছো ব্যাপারটা? আমাকে নাউন বা নাউন ফ্রেজ দিয়ে রিপ্লেস করতে হবে। এখন দেখো, এটা তো একটা শর্টকাট ট্রিক। এই যে ট্রিকটা আমরা দেখলাম, এটা যদি কখনো কাজ না করে, দেখা গেল তুমি হয়তো বুঝতে পারছো না, কাজ যদি না করে, তখন আমরা কি করব? এখন বেসিক নিয়ম হচ্ছে, কিছু ফিক্সড এক্সপ্রেশন রয়েছে, ঠিক আছে, যেগুলো এক্সামে আসেই। সে তুমি গভর্নমেন্ট জবের জন্য পড়ছো বা স্কুলের জন্য পড়ছো,
অলমোস্ট সেম প্যাটার্ন ফলো করে, স্কুলে একটু কম দেয়, গভর্নমেন্ট জব একটু বেশি দেয়। ওকে, চলো আমরা এই ফিক্সড এক্সপ্রেশনগুলো এখন দেখে নেবো কোন কোন এক্সপ্রেশন রয়েছে। দেখো ভালো করে বুঝবে। দেখো লুক ফরওয়ার্ড টু, ঠিক আছে, এই যে ওয়ার্ডগুলো আমরা এখন দেখবো 20টা মতন ওয়ার্ড রয়েছে, ঠিক আছে, মানে 20টা মতন ফিক্সড এক্সপ্রেশন রয়েছে। তো এই ফিক্সড এক্সপ্রেশনগুলোর পাশে সব সময়তে আমরা জিরান্ডি বসাবো, অর্থাৎ ভার্বের আইএনজি ফর্মই বসাবো। সেগুলো আমরা একটু দেখে নেবো। ওকে, দেখো লুক ফরওয়ার্ড টু এর পরে সবসময় ভার্বের আইএনজি ফর্ম হবে। আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ, ঠিক আছে, এখানে কখনোই আমি মিট করব না, হবে না। ওকে, কখনো হবে না মিট। আই লুক ফরওয়ার্ড টুর পরে মিটিংই হবে, আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ, ঠিক আছে। এখন দেখো আমি যদি বলি বি ইউজ টু, ওকে, বি ইউজ টু, হ্যাঁ বি মানে কি, বি মানে হচ্ছে বি ভার্ব, মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার সেটা হবে, তার সঙ্গে ইউজ টু। দেখো অ্যাম ইউজ টু এর সঙ্গে কি দিয়েছে, ওয়ার্কিং, হয়ে যাচ্ছে, এটা কি জেরান্ড, বুঝতে পারছি, ভার্বের আইএনজি ফর্ম। গেট ইউজ টু এর সঙ্গে কি হয়েছে, গেট ইউজ টুর সঙ্গে লিভিং, বোঝা যাচ্ছে। চলো এখন তাড়াতাড়ি শুধু এগুলো দেখে নি কি কি বসে। অবজেক্ট টু, বি অপোজ টু, দেখো যেখানে বি দেখছি না এগুলো হচ্ছে বি ভার্ব। ওকে, বি ভার্ব মানে হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার যে কোনো একটা বসবে, তার সঙ্গে এইটা। ওকে, বি অপোজ টু, বি কমিটেড টু, বি ডেডিকেটেড টু, বি ডিভোটেড টু, বি অ্যাকাস্টম টু, বি অ্যাডিক্টেড টু। contribute to, lead to, amount to, come close to, get around to, take to, admit to, confess to, resort to আর see to, ঠিক আছে। এই 20খানা যেগুলো দিলাম, 20টা ছিল এখানে, 20খানা ফিক্সড এক্সপ্রেশন, এগুলোর মধ্যেই কম বেশি করে পেয়ে যাবে, ঠিক আছে, জিরান্ডের সঙ্গে। কারণ যখনই জিরান্ড পাওয়া একটা কনফিউশন তৈরি হয়, তুমি জিরান্ড পেলে যেই ট্রিকটা বললাম নাউন দিয়ে রিপ্লেস করার চেষ্টা করো, যদি হয়ে যায় তাহলে সেখানে ভার্বের আইএনজি ফর্মই বসবে। ওকে, নাউন বা নাউন ফ্রেজ দিয়ে রিপ্লেস করার চেষ্টা করো।